বাসন্তী, আরে ও বাসন্তী, হ্যাঁ ওকে আমি বলে গেলাম আজ আমি ভালো করে দুটো খাবো, তেঁতুলের টক করবি তো। ও কি করেছে আজ? ওকে আমি কোথায় যাই, ঘর ছেড়ে কোথায় যাই, কোন দিকে যাই, আজ তোকে কে বাঁচাই দেখবো। বাসন্তী, করতে পারেনি, গলায় দড়ি দিয়ে মরেছে। এইভাবে যদি মরণটা হয় কি গো মা, তাহলে আমরাও বাঁচবো। শালা মরবো। তোকে টক করতে বলেছিলাম, টক করা বাদে তুই মরতে এসেছিস। কে বাঁচায় আজ তোকে জগবো। তোকে গরু পিটা কি ছাগলের মতো মেরে ফেলবো? হ্যাঁ তুই তুই ঘরের তুই সর্বনাশ করতে এসেছিস। তোকে কি বলেছিলাম? কি বলেছিলে? কার কথাই তুই লাচ্ছিলি? হ্যাঁ আরে তোকে বলে গেলাম বৃন্দাবনে আমার খাওয়া দাওয়া ভালো হয়নি, বাড়ি এসেছি, আসার সময় বালিঘাইয়ের বাজারে ছচ্ছড়ে ইলিশ মাছগুলো উঠেছে। তা আমি বলি দেখি পুরানো তেঁতুল দিয়ে আজ টক করে খাবো। বাবুকে দাম জিজ্ঞেসিতে বললো 800 টাকা। হও আমি ভাবলি 1 কিলো নেবো, পয়সা সেরকম নাই বলে 800 ইলিশ মাছ নিচ্ছি। তোকে বললাম যে পুরানো তেঁতুল দিয়ে টক করতে, তুই টক না করে তাকে একবারে মুড়ে রেখেছিস কেন? আগে ফাঁকে ব্যস্ত। হ্যাঁ এ বুড়া কি কোথায় কোথায় মারে? হ্যাঁ মাথা মোটা। অধবাকে যে পুলিশ ঘেরে পাইছে। মাথা মোটা। কান রে তোরে কেন? এ বুড়ার জ্ঞানটা একেবারেই পাগলা। কেন রে? মাগো 800 টাকা কিলো 800 ইলিশ মাছ। হ্যাঁ কত টাকা দামের মাছ? হ্যাঁ কি গো আমি যদি টক করি তাহলে এ বুড়া মাছ খাবে, কাটা করে দেবে। হ্যাঁ 800 টাকা দাম। আর যদি ঝুরি ভাজা করি কি গো মা, তাহলে কাটাও খাবে মাছও খাবে। ওই জন্য কায়দা করে ওরে শালা, এই 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 শালা কায়দা করে ইয়ে করে। সেটা না হয় বুঝলাম, কাটা কেন বাদ যাবে। তা তোকে আমি কি বলেছিলাম, বৃন্দাবনে কেন আমার ভালো দিন যাচ্ছে না, বাড়ি যখন এসেছি আয় তুই দুলোকে একবার বার করো। তুই বার করিসনি কেন? কি করব? তোকে বার করতে বলেছিলাম। এই ওলাউডার কি হার্ট অ্যাটাক হয়? এই কোথায় কোথায় হার্ট অ্যাটাকের কথা বল? বলে কি না আমি বার করব। হ্যাঁ তা তুই বার কর। কেন? বার করে ওই রাস্তায় বস, তোকে পয়সা দেবে আর বার করতে হবে। তুই বার কর যা। কেন তোর বার করতে কষ্ট হয়? আমি বার করতে পারবো না। হ্যাঁ তুই পারবি না? পারবো না। কেন তোর মা করে না? আমার মা কি করে না? তোর মা কি করে? তোকে যখন বিয়ে করতে যাই, গিয়ে যখন দেখি বাবা কি বলবো, আমি বলি আমার শাশুড়ি কোথায় দেখি, যখন দেখি বাবা সে তো বার করে বসেছে। আচ্ছা তোমার আমার দিকে নজর না আমার মায়ের দিকে নজর? আরে গেছি যখন গুরুজন তো গড় করতে হবে, গিয়ে যখন দেখি তোর মা তো বার করে বসেছে। আমার মার মাথা থেকে ঘুমটা নড়ে না। আমার মা না মা ও কাকু এই তোর মা মা করছিস কেন? তুই থাম। ও কাকু পরে মা কি কইলো গো? কে বার করে? আমার মা বার করে। হ্যাঁ একদম উল্টা কথা বলবে না। হ্যাঁ একদম উল্টা কথা বলবে না। হ্যাঁ শুধু কি তোর মা? আর কে? তোর বাবাও তো করে। আমার মা কি করে? তোর বাবা কি করে? তোদের ঘরে ওই বৈশাখ মাসে কালী পূজা হয়েছিল না? না আমাদের কালী পূজা তো বিরাট কালী। আজকে আমার সরস্বতী পূজা হবে। ওই বিরাট কালী পূজার সময় আমি গিয়ে যখন দেখি, হ্যাঁ বাবা কি বলবো গো, শ্বশুর কোথায়,
ফল টল লিচি দুবো, যখন দেখি এই এই চোর বার করছে, চোখ বার করে পুরো ওই, কান্না বন্ধ কর। বন্ধ। হ্যাঁ কান্দে হলো, আমার বাবার বাজবে না মা। দরকার নেই, বাঁচার দরকার নেই। বাবা মরে গেলে আমার মায়ের কি হবে? তোর মার কি হবে? হ্যাঁ তোর ঘরে কুকুর রেখেছিস না? আচ্ছা, 6টা বাচ্চা হয়েছে, ওরা লক্ষ্য করে। তানে লক্ষ্য রাখবে। তানকে আর কে লক্ষ্য রাখে তার ঠিক নাই, তানকে দেখো চোখ ফুটে। হ্যাঁ কে করে 5 দিনে হবে, কে করে 1 মাসে হবে, কে করে 21 দিনে হবে। চোখ ফুটলে তোর মার হবে। মার হবে? হ্যাঁ, হ্যাঁ গো দিদি। আর আমি যদি যাই তোর মার আবার বাচ্চা না, বাচ্চা না, হ্যাঁ আমি দিন দিন দেখে দিয়েছি তোর মা কদিন বাঁচবে। মায়ের বাচ্চা হবে। হ্যাঁ বাবার বয়স হয়েছে, হ্যাঁ চামড়া টামড়া ঝোলা ধরেছে। হ্যাঁ কোথায় কি খালে উঁচুই বসেছিল, কোথায় কি ঝুলে গেছে, হ্যাঁ। এগুলো আমরা ঠিক দেখতে পেয়েছি। এই কথা আমার কাছে বলে আমি তো মেয়ে হইয়া। ওই, আবার কান্নাকাটি বন্ধ করে বল, কেন ঘরে এমন ভাবে অশান্তি লাগাচ্ছিস? আমি অশান্তি তুই করছি। তেঁতুলের টক রাঁধিস নি, বলে রেখেছিস, ভালো কথা। তা খেতে যেতে দিতে বাদ দিয়ে তুই এমন বেশে কাই যাবি বাড়ছি? তার বাসকে যাব বাড়ি ছিড়ে। ও, একটু আগে তোর বাসকে কে আসলো টাকা লিয়া নাকি রে? কাইকে আসা 50 টাকা কে দিয়েলো? কে দিয়া লাগা তো কাই লুকিছে। হ্যাঁ, কিসের জন্য আসলো বল? কিসের জন্য আসলো? আমি বাড়িতে নেই, তোকে টাকা দিয়ে বল। এ পরামা, হ্যাঁ, সে অন্য কথায় আসলো। কি কথাই রে? তার নাম বদলি না? কার নাম? তুমি জানি না, তুমি বৃন্দাবনে যার নাম করতো। আমি বৃন্দাবনে কি নাম করতে? কৃষ্ণ ভোজদি। আমিও আমিও ভোজি। তুই ভোজু? ভোজি। কাই ভজার টাইপটা কি রকম দেখি? তার আগে একটু করে আনি। কি করবি? করবো। করবি? গোটা গোটা বল, কি বলবি? কি বলবো জানো? সবাই মিলে সব লোক জানো শ্রী গৌর নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ গাও কৃষ্ণ নাম। কৃষ্ণ বিনে জীবনে কি আর আছে দাম। হ্যাঁ, কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ গাও কৃষ্ণ নাম। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ গাও কৃষ্ণ নাম। কৃষ্ণ বিনে জীবনে কি আর আছে দাম।
চল। ও লাইকারপো, লাইকারপো গো, অথবা আমার মাথায় আগুন চলছে, কে রে আমার বাঁচে? তুই আয়, তো কি আজ আমি দেখবো। কি তুই হাঁকাহাঁকি করছিস কে? আমি সুজন সদাগরের মা কইতাবতী গো। এই তুই এদিকে আয়, তুই যাই গো। এদিকে আয়। যাচ্ছি। ঠাকুর, ও ঠাকুর। তোর বাঁচার উপায় আছে? কেনি? আমি কে জানিস? আরে আমি জাপান ফেরত, রাশিয়া ফেরত, বেঙ্গালোর ফেরত, আমেরিকার ফেরত, আচ্ছা। তারপরে বৃন্দাবনের যজমান উপাধি পেয়েছে। আমার নামে টিপে ধর বাবাজি। তুই বলছিস লাইকারপুর, তোর রক্ষা আছে না, বাঁচার জন্য উপায় আছে একমাত্র আমার ও পদে। নায়কের বউ গণক ঠাকুর। আমার পায়ে ধরে ক্ষমা চা। আচ্ছা হোক ঠাকুর। ওহ, যা, তোকে আমি রিহাই দিলাম। আয়। উঠে পড়, উঠে পড়। বল, কেন এত চিল্লাচিল্লি করছিস? আমার একটা দিন ধার্য করে দাও তো। তোর দিন কেন? তোর কি বিয়ে ঘর হবে, না তুই শ্মশানে যাবি, না হসপিটালে যাবি, না কবিরাজের সংস্কারে, দশম সংস্কারে একটা আমার দিন ধার্য করে। মানে তোর আরো দশম সংস্কার না হবে? না 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 না, আমার ঘরে বৌমা 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 বৌমা। ও, তুইও মরবি, আমাকেও মারবি। বল, তোর তোর মনে হয় বাড়িতে খুব বিপদ বিপদ মনে হয়। বিপদ মানে আচ্ছা দাঁড়া, আমি একবার পাঁজিটা দেখি। দেখো। হ্যাঁ, পানির ফলাফল তোকে কি বলে দেয় একবার দেখি। বল, বৌমার নামটা কি বল? কয়া পাঠান। কয়া পাট, তাহলে তো মিথুন রাশি। ছেলের নামটা কি বল? সুজন সদাগর। সুযোগ, মানে কুম্ভ রাশির সঙ্গে মিথুন রাশি। হ্যাঁ। এই জন্য তোর বাড়িতে এতই হ্যাঁ, রাশি মেল করাসনি ঠিক মতো। না মিল তো করা হয়। হ্যাঁ, এই জন্য তোর বাড়িতে তোর ছেলে মাথা ঘুরিয়ে যায়। মাথা ঘুরিয়ে হ্যাঁ, মরবি। ছেলেকে যদি বাঁচাতে হয় হ্যাঁ। তোকে তাহলে কিছু দান ধ্যান নাম যজ্ঞ করতে হবে। ও আচ্ছা। যদি আচ্ছা, কি কি করতে দান পার- লাগবে? হ্যাঁ, কি কি দান লাগবে? যেটা লাগবে সেটা দিতে পারবি তো? হ্যাঁ দেবো। তাহলে শোন, আমি একজনের ঘরকে দিব বলছিলাম, আচ্ছা। তার ঘরকে না হয় পরে দেব। ওকে, আমার কম্পিউটারে হিসাব করে সবকিছু লেখা আছে। আচ্ছা, এই লেখাটার অনুযায়ী সব মালপত্র করে লিখবি। যা, তাই খুলে আমাকে দেখাও। ও ঠাকুর, দেখালে দেখালে। এটা এটা কি কারেন্টের বিল্ডিং? আরে কারেন্টের বিল কি? কেউ? আরে এটা কম্পিউটার ফর্দ লেখা আছে, দেখতে পাচ্ছি না বাঁকা বাঁকা। হ্যাঁ হ্যাঁ, আমি তো মূর্খ মানুষ, আমি একটু পড়ি করে শুয়ে দিলে ভালো হয়। তাহলে সব প্রথম লিখেছি আচ্ছা। যে কোনো শুভ কাজ করার জন্য হ্যাঁ, প্রথম দেব দেবীর নাম লিখতে হয়। হ্যাঁ, ও তো প্রথম লিখেছি আচ্ছা। ওং ষষ্ঠী মাতায় নমঃ। ও, তারপর লিখেছি হাগা মুতা উছা। ও ঠাকুর, হাগা মুতাটা কি দেখো? হাগা মানে জানিস না? না। আরে গরু হাগলে গোবর লেসতে হবে। হ্যাঁ হ্যাঁ, মুতা গরু মুদলে মুত লেসতে হবে। হ্যাঁ হ্যাঁ, উছা মানে মধু। আচ্ছা। হ্যাঁ, এটা সংস্কৃত ভাষা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়তে তো যাবি। হ্যাঁ। তারপরে লিখেছি তরল বাস 4টা, মাটি 4 ঝড়া, দুধ দড়ি 50 কিলো। বলো হরি হরি বল। ওই, হ্যাঁ? কি মারা গেল নাকি? কে? তুমি যে বলছো তোর আমার চারটিয়া মাটি দশ ঝড়া জু ধরা কি দশ তোকে গিয়ে ব্যয় হয়েছিল আমি খুঁজে পাই। তুই এটা বুঝতে পারিস নি? না। আরে কুবলা কাঠি এখন পাওয়া যাবে না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সর কাঠি করতে হবে তো। ও আচ্ছা। এরপর লিখেছি হুম। আতপ চাল সেরের 5 পোয়া। ও বেশি কি লিখছি ক? না না না, সিদ্ধ চালে লিখেছি সুপার শঙ্কর। হ্যাঁ। যজমান আর পুরোহিতের জন্য লক্ষ্য না পড়ে আচ্ছা। তার জন্য লিখেছি 75 কুইন্টাল। ও দেবো। আলু 1 বস্তা, হ্যাঁ দেবো। ময়দা 1 বস্তা, হ্যাঁ। ডালে ঘি 2 টেন, ও মশলা মার্কা সরষা তেল 2 টেন। তেলের দাম কমিয়েছে। তারপরে লিখেছি হুম। এইবারে 10 নম্বরে কড়া 10টা। আচ্ছা তারপরে কাঁচকলা কাঁদি 1টা। আচ্ছা। আলু তো বলে দিয়েছি। হুম। এইবারে রসুন, না রসুন লাগেনি।
এরপরে লিখেছি 5 ফোড়ন, তারপরে লিখেছি কি জানিস ধাঁতা বদার 5টা লাগবে, ও ঠাকুর কি হবে গো ঝাঁটা? বলি করতে হবে। ও আচ্ছা আচ্ছা হবে। হ্যাঁ, এরপরে দুধাতের ষাঁড় একটা লাগবে, কেন মারিয়া খাবো নি? বৈতরণী পার হতে হয়, ও আচ্ছা আচ্ছা যাকে আচ্ছা। বলা হয় গোদান। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে লিখেছি লেব একটা, হ্যাঁ? বালিশ একটা, হ্যাঁ। মশারি একটা, আচ্ছা না বালিশ 2টা দিবি, হ্যাঁ মানে বামনি আছে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোজা একটা, হ্যাঁ। মোজা একটা, জুতা একটা। একটা জুতা কি ঘরে আছে? আরে ওখানে জুতা দিতে গেলে একটাই দিবে, মানে এক জোড়া জুতা ও আচ্ছা, একটা ঠাকুর। বাক্স দিবে। তোমার ঘরটা করে যা, এরপরে লিখেছি হুম। রূপা 10 গ্রাম, হ্যাঁ। সোনা 50 কিলো, ও ঠাকুর আটটুকু কম দিলে হবে। না 50 কিলো সোনা আমি লাগবে। 60 কিলো দেবো। বাহ, তাহলে ভালো, তোর মন ভালো আছে। কেন কথা? আমার তাহলে ছেলে যে- রাজবাড়িতে চাকরি করে, বেশি কোনো বেতন পায়নি, 50,000 টাকা তাহলে বেতন। সব লোককে বরমও করতে হবে। দেবো হ্যাঁ, দেবো। ধুতি 50 জোড়া, হ্যাঁ। দেখ লেখা আছে ব্যাকেট করে, হ্যাঁ ব্যাকেট হ্যাঁ। গামছা 75 জোড়া, হ্যাঁ। তারপর শাড়ি 102 জোড়া, সায়া ব্লাউজ, এমনকি ভিতরের হু হু জামাও দিতে হয়। ও ঠাকুর সেটা কি গো? হু হু জানিস না মরে নিয়ে কোন যুগের মানুষ? আর দোকানে গিয়ে বলবি বাবু ব্লাউজের ভিতরের হু হু জামাও দো। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হো। হ্যাঁ, যা, আগামী শুক্রবার দিন বেলা 10টার সময় তোর বাড়িতে যাব। তারপরে নাম সংকীর্তন করবি না, কেন? চণ্ডীপুরের ড্যান্স হাঙ্গামে লিখবি, নাম সংকীর্তন খোল বাজবি, হ্যাঁ। খোল বাজলে সাপ বাড়বে, হ্যাঁ ওই জন্য নাচের জন্য ড্যান্স হাঙ্গামা Dance করছে। group। আর কর্মীদের জন্য 3 পেটি কান্টির ব্যবস্থা রাখবি। তাহলে দিনটা কবে হইলো? আগামী শুক্রবার দিন বেলা 10টার সময় তোর বাড়িতে যাব, সবকিছু জোগাড় করে রাত 1:30টার পরে তোর বৌমাকে নিয়ে আমি ঘরের ভিতরে ঢুকে সব দোষ কাটিয়ে দিয়ে আসবো। ও ঠাকুর হ্যাঁ, আমি তোমার সব কথাটাই হ্যাঁ সবটাই আমি হ্যাঁ কইছি। তোর মন আম- ভালো, আমার একটা কথা রাখতে হবে, তোর মন আমি ভালো তো কোনো কিচ্ছুটি চিন্তা দিতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে। আমি কিচ্ছুটি দিতে পারবো নি। তুমি সে কোচ্চা মায়াজিকে বৃন্দাবন নুলেইসা কলা বাগানে বসে কি জানাই কি করছো? আমি আজ পঞ্চায়েতের বাসে যাবো। ও দেখ, ঠিক আছে, আমি অল্প অল্প করে লিয়া তোর কাজটা সমাধান করে দিস। এ কথা তুই কাকু কইছিস? কইব হ্যাঁ, কইব কইবি নি তো? না না তাহলে এক কাজ কর, আমার তবুও মনকে সহায় দেয়, হ্যাঁ তাও তুই এক কাজ কর, আমি আজ নি তোর বাড়িতে যাব, একটা একটা জিনিস আমার দুলোকে বলে সংগ্রহ করো নাকি? হ্যাঁ হ্যাঁ, বামো ঠাকুর হয়ে তোকে যে লিয়া যাব তখন লোক দেখে কি না না করবে? চোখও কইবে তার চেয়ে এক কাজ করবো, হ্যাঁ তুলোকে পড়িয়া না হরিনাম করতে করতে যাব, কেউ আর জানতে পারবে না। না না কি বলবো? বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওগো প্রিয়, তোমার পেছনে ঘুরতে ঘুরতে আজকে 7 দিন কেটে গেল। এখন আমার যাওয়ার বেলা হয়েছে, প্রিয়, আমায় বিদায় দাও। স্বামী, তুমিও যেরকম ভালোবাসো আচ্ছা, আমিও তোমায় খুব ভালোবাসি, তাই তো তোমার কথা মতো আমি গাইব। জানো, এতদিন তুমি আসনি বলে আমাদের জীবনটা কেমন ছিল জানো? কেমন ছিল? এই জীবন ছিল আজ নদীর মতো, প্রিয়, গতিহারা দিশাহারা, ওগো
তুমি যদি আমায় এভাবে জড়িয়ে রাখো তাহলে তোমায় ছেড়ে যেতে আমার ইচ্ছে করবে না। তা কি বলছি জানো, বলো। মাত্র 7 দিনের ছুটি পেয়েছিলাম, আজকে তো পূরণ হয়ে গেছে। এখন তো আমায় যেতে হবে প্রিয়, এখনকার মতো বিদায় দাও। তুমি যখন আমায় স্মরণ করবে আমি তোমার কাছে ঠিক আসবো। আসবে, তার প্রমাণ কি আছে? প্রমাণ প্রমাণ হ্যাঁ, প্রমাণ আছে প্রিয়। আছে? আছে, আছে, তাহলে আছে। দিয়ে যাও। এই ধর, এই, আমি কি ছেলে মানুষ তোমার এই বাসি নামে খেলা করবো? এটা ছেলে খেলার বাঁশি নয়, তাহলে এই বাঁশির অনেক গুণ আছে। কি গুণ রয়েছে বলো? এই বাঁশিতে তুমি যখন ফু দেবে, আমি যেখানে থাকি এই বাঁশির শব্দ আমার কাছে যাবে। সত্যি বলছো? আর শোনা মাত্র আমি তোমার কাছে চলে আসবো প্রিয়। চলে আসবে? হ্যাঁ প্রিয়, ঠিক আছে। এখনকার মতো বিদায় দাও। দিয়ে দাও। স্বামী ভালোবেসে বাসিতে গেল, কোন বনে কিশোর এলো, এলো রে হাতে পিয়াল পাতার বাসি। কোন বনে কিশোর এলো, এলো রে হাতে পিয়াল পাতার বাসি। চোখে কাজল রাখি, কৃষ্ণের চূড়াই রাখি, মুখে তার মৃদু মধু হাসি রে, হাতে পিয়াল পাতার বাসি। কদম তলায় কৃষ্ণ বংশী বাজায়, ঢেউ খেলে যায় মোর মন যমুনায়। কোন বনে হরিণ এলো নাচনা, এলো চুমকে আমার কাছে এসে কেন বসে রে, হাতে পিয়াল পাতার বাসি। না, দেরি হয়ে যাচ্ছে, একবার বাঁশি বাজিয়ে দেখি তো স্বামী আসেন কিনা। আবার কি হলো প্রিয়? শোনো, এই মাঝ বাঁশিটা- পথে যেতে না যেতে বাঁশিতে ফু দিয়ে দেখে হ্যাঁ, সত্যকে মিথ্যা তো আমি দেখবো না বলো। তোমার সত্য মিথ্যা যাচাই করার জন্য মাঝপথ থেকে ফিরিয়ে আনলে, তাই তো? হ্যাঁ। তোমার সত্য মিথ্যা যাচাই করা হয়েছে? হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে একটা কাজ করো, তুমি তো আমায় এমনি ছাড়বে না। হুম। আমায় যেতে যেতে তুমি আমার পথে এগিয়ে দেবে, চলো আমিও রাজবাড়ি চলে যাব আর তুমি ফিরে আসবে। তাই কি বলি জানো? বলো, বলো। ওই যেতে যেতে হ্যাঁ, কিছু কথা আমি বলবো তোমার কানে কানে, যেতে যেতে কিছু কথা আমি বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগ রং ভরা দুই একটি রাগ আঁকবো তোমার দুনয়নে। যেতে যেতে কিছু কথা আমি বলবো তোমার কানে কানে। ওই পাখিটার নাম বুঝি চন্দনা, রোদে মিলে দেয় নীল ডানা। ওই পাখিটার নাম বুঝি চন্দনা, রোদে মিলে দেয় নীল ডানা। ওরে টোন থেকে টুকটাপ চড়ে পড়ে কিছু চলো না ঘুরাই দুজনে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগ রং ভরা দুই একটি দাগ আঁকবো তোমার দুনয়নে। যেতে যেতে কিছু কথা আমি বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা আমি বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা। বৌমা, ও বৌমা, মা গো। এ বাবা বাবা কি থর আছে গো, বলায়ের মনে হয় আমি আর বাঁচবো নি। আমাকে একটা বিছনা করে দে না গো, আমি শুয়ে পড়ি গো। খাবে না মা? আর বাবা না বাবা, রাত্রি হয়েছে, ঠিক আর আছে, কিছু খাবো না, আমাকে শোনো একটা- শোনো, হ্যাঁ? তাহলে পালঙ্কে ঘুমাবে না? না 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 বাবা বাবা, আমি ঠিক আছে, আমি মাটির লোক বিছানা মাঠে করে যাই। দিচ্ছি। এ কি হয়েছে যাবো বলে, পালঙ্কে শুইতে বড় ইচ্ছা করে, টকাটা এসে শুয়ে তো দরকার নেই বাবা, আমার উঠি দে, মাটির লোক মাঠে। মা গো, তাড়াতাড়ি শুয়ে পড়ুন। হ্যাঁ। ও মা, বৌমা, আমি কি মশারিটা টাঙিয়ে দেবো মা? না শুয়ে বাবা, পড়ুন, মা। একটা কথা করি শুনো বৌমা, বলুন বলুন। আমার একটা কি কি সুগার হয়েছে যাও বাবুরে। সুগার? হ, ঘন ঘন মুতে যাইতে হয়। তুই এক কাজ কর, আমাকে একটা গাড়ু দিয়ে দিবি তো।
ঠিক আছে দিয়ে যাবো। রাত্রির বা কত আর যাই। ও বাবুদের আসার সময় না একটা দক্তা পান দিবি তো। ঠিক আছে দিয়ে যাবো। ও বৌমা তুই তাড়াতাড়ি খাইছ, আমাকে পাশে না একটু শুয়া পড়বি তো। ঠিক আছে আচ্ছা, যা বলবি সব হ্যাঁ বলে দিতে হবে। হ্যাঁ ঘুমিয়ে যান। ও বৌমা বাছুরটা বেঁধে রাখবো। ঠিক আছে বেঁধে রাখবো। কালকে প্রধান হলে দুধ লিয়াবে, দুধ যেন নাই কমে গো, দুধ যেন নাই কমে, হ্যালো, দুধ যেন নাই কমে। এই রাতের মশা খাই গেলা রে, রাতের মশা খাই গেলা। এই রাতের মশা খাই গেলা রে, এই রাতের মশা খাই গেলা। রুনু ঝুনু খাই রে মশা, রুনু ঝুনু খাই, চাপড় মারিলে মশা জমা লয়ে যায়। রুনু ঝুনু খাই রে মশা, রুনু ঝুনু খাই, চাপড় মারিলে মশা জমা লয়ে যায়। আর মশা জ্বালা সইতে না রে, কইতা এখন কি করে? হে মশা জ্বালা সইতে না রে, কইতা এখন কি করে তাই জ্বালা রে। এই রাতের মশা খাই গেলা, এই রাতের মশা খাই গেলা রে, রাতের মশা খাই গেলা। তুমি বলো ছাড়ো ছাড়ো আমি না ছাড়িব, বাজনি নুপুর হয়ে চরণে বাজিব। তুমি বলো ছাড়ো ছাড়ো আমি না ছাড়িব, বাজনি নুপুর হয়ে চরণে বাজিব। মশা জ্বালা সইতে না রে, আরে কইতা কি করে? এ মশা জ্বালা সইতে না রে, কইতা যে কি করে? সইতে না জ্বালা রে, রাতের মশা খাই গেলা, এই রাতের মশা খাই গেলা রে, এই রাতের মশা খাই গেলা, এই রাতের মশা খাই গেলা রে, রাতের মশা খাই। না না মা ঘুমিয়েছে থাক, এই সুযোগে একবার বাঁশি বাজাই তো আমার স্বামী আসেন কিনা। কি হলো প্রি? এই মাঝরাত্রির বাসিতে ফুদি ডাকলে? শোনো মা ও ঘুমিয়ে মা দুধ খাবে, দুধ খাবে, দুধ। শোনো আজকাল না মা বলো। মা তো ঘুমোয়নি বলে মনে হচ্ছে। না না মা ঘুমিয়ে ঘুমিয়ে এরকমই করে থাকে। ঘুমিয়ে গেছে? হ্যাঁ গো। তাই মাঝরাত্রি কি যেন ডেকেছো বলো দেখেছি। আজকে রাত্রে তুমি আমার কাছে থাকবে, প্রভাত হলে চলে যাবে। শোনো আমি তোমার কাছে থাকবো ঠিকই, তবে একটা কথা আছে। বলো। প্রভাত হওয়ার আগে কিন্তু আমায় ডেকে দিতে হবে। ডেকে দেবো। দেবে তো? দেবো। তাহলে চলো এখন আমরা বিশ্রাম করি। ঠিক আছে তাই আর চলো। কি বলি দেখো না, বলো। ওই দেখো এই আধো আলো ছায়াতে কিরকম দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। ওরে এখনই উঠিবে চাঁদ, ওই আধো আলো আধো ছায়াতে, তাই কাছে এসে প্রিয়ে হাতখানি রাখো হাতে, তাই কাছে এসে প্রিয়ে হাতখানি রাখো হাতে। ওই এখনই উঠিবে চাঁদ, ওই আধো আলো আধো ছায়াতে, তাই কাছে এসে প্রিয় হাতখানি রাখো হাতে, তাই কাছে এসে প্রিয় হাতখানি রাখো হাতে। এখনই জাগিবে জুই চামেলি, যোচনায় নয়ন মেলি, এখনই জাগিবে জুই চামেলি, যোচনায় নয়ন মেলি, ফিরবে কপট নীড়ে, ফিরবে কপট নীড়ে,
বসে তোর শাখাতে, এখনই উঠিবে চা আধু আলো আধু ছায়াতে, তাই কাছে এসে প্রিয় হাতখানি রাখো হাতে, তাই কাছে এসে প্রিয় হাতখানি রাখো হাতে। লা 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 লা, লা 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 লা। চলো প্রিয়, এখন আমরা বিশ্রাম করি। ঠিক আছে চলুন। ও বৌমা, বৌমা গো, ও আমি মুততে যাব। না গাড়ু বি নাই, লাইটও বি নাই, এবার অন্ধকারে কোনো মা যাব। আলো কাইকে বাইরে যেয়ে ঠুকরি পড়িয়াবো না কি গো? কবারটাও যে কোনো মা কবারটা যখন পাইছি খুলে মুতে পাইছি, ও খুব বিছায় যদি মুতা হয়ে যায় বাবু গো, কি কইব? বুড়া লোককে তখন বস্তায় পুরা ও বালি ঘায়ের খাইয়ে গেলে ফেলি দিবে। দরকার নেই বাবা, চলিয়ে এই কবারটা যখন খুলতে পারছি। বাবু মরিছি রে, কোনো ওলায়ের চৌকার তো উপর মা উঠে রে, উমন তো কি পা কি সাথে না। আমার চৌকার তো এত কাঠের চৌকার, নরম তো হবে নি। কি ব্যাপার? এটি কোন কিসের শব্দ? হাই বোঝালি গো, আমার বৌমা খাটে শুই দিল, পা নিচে পড়ছে যায়নি। বলি ও বাটা বাবু রে, কাকে কইব এ লজ্জার কথা গো? হ্যাঁ, আরে বাবু আমার বৌমার ওটাই কাপড় রয়নি, কাপড় মনে হয় রাত্রির বা খুলে পাইয়ে, ওর উত্তরে প্যান্ট পরে শুইছে আমার বউ। বলি লজ্জা টজ্জা না? না, হ্যাঁ এটি তো দুটা পা, এটি কোন দুটা পা? এই রাত্রির বাকি চারটা পা হয় নাকি গো? বুঝালি ও কে রে? আমাদের মাইয়া দেবো তো দুটা রাইজের মারো, দরকার নেই বাবা। মাতে যা ঠিক মতো নাই লাগলে তখন আমাকে বাঁধিয়া কে নিপে নিবে, তার চেয়ে আমি ওটি শুয়ে পড়ি, রাতটা পৌ তখন হবে। এদিকে কটকটে রইতে পারিনি, মুতার বেগ পাইছে, যাই না ও ছামুদরের পাশে মুতিয়া রাখবো। উফ, পেটটা খালি হইল গো। উফ, কতক্ষণ কটকট করছিল। রাইতটা পৌ 12 ভাতারি ঝিকে হবে। কোন 8 কুড়ির বেটাকে লিয়া তুই এত সারা রাজি করু? সেটা ঘরে ঘরটা আইসু কইব। উঠে বড় এই তো রজনী প্রভাত হতে চলেছে, প্রিয়াকে একবার ডেকে দেখি। প্রিয়ে, প্রিয়ে, কি হলো, ডাকলে কেন বলো? ওগো প্রিয়ে, এই দেখো প্রভাত হতে চলেছে, এখনকার মতো বিদায় দাও আমায় প্রিয়ে। চলে যাবে? হ্যাঁ প্রিয়ে। স্বামী, এই রাত্রে এসে চলে যাচ্ছ? হ্যাঁ প্রিয়ে। স্বামী গো, আমার খুব ভয় করছে জানো। কি ভয় করেছে কালকে প্রিয়ে? রাত্রে মা কিন্তু আমাদের কাছে এসেছিলে, তারপরে? তাই কি বলছি জানো স্বামী? ও কহিয়া প্রিয়ে, বন্ধু জল ভমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। প্রিয়ে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও
ঠিক আছে প্রিয়, তাই নেবো প্রিয়। কত বৃক্ষের ছায়া যেমন রে আমার বন্ধুর মায়াতে মন রে, কত বৃক্ষের ছায়া যেমন রে আমার বন্ধুর মায়াতে মন রে, ও কহিও বন্ধু কাজল ভোমরারে কোন দিন আসবেন বন্ধু কয়া যাও রে, প্রিয়, কোন দিন আসবেন বন্ধু কয়া যাও রে, কোন দিন আসবেন বন্ধু কয়া যাও ওগো প্রিয়, স্বামী তাই হবে প্রিয়। তুমি তো চলে যাচ্ছ গো স্বামী, কিন্তু জানো আমাকে কিছু প্রমাণ দিয়ে যাবে? আমি তো ওই প্রমাণ দিয়ে যাচ্ছি প্রিয়। শোনো, এই নাও কাঁধের ওড়না, গলার হার, তাই নাও প্রিয়, হাতে রঙ্গরে। তাই নাও প্রিয়। স্বামী এবার আমায় বিদায় দাও প্রিয়। দিলাম স্বামী, আসি প্রিয়। আসো। না না, এখন আমি মাকে ডাকবো না, রাত্রি তো অনেক বাকি, আমি একটু বিশ্রাম করি। বাবা বাবা, মেঘে মেঘে তো কতটা বেড়া হয়েছে আর কি। হ্যাঁ, আমার বৌমা না দিল মুখ ধোয়ার জল, না জল কাইনে দিবে, তার তো মনে হয় জল আসতে হবে মনে হয়। দেখি কাই গেল, বৌমা আছে। বৌমা, ও বৌমা, বৌমা গো, বলি ও বৌমা। শোনো না, যখন সকাল হয়ে যাবে আমি তোমাকে ডেকে দেবো, এখন শুয়ে পড়ো তো। আমি শুভ করেছি, কাজ করেছি, গরম করেছি, কুদ কাটি। শোনো, হ্যাঁ, বলি হ্যাঁ রে বৌমা, বলি কতটা বেলা হয়েছে দেখতে পাইছো? ও মা, হ্যাঁ, বলি তোর এত ঘুম কিসের গো? মা গো, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য মুগ্ধ জলাম। মুখ ধোয়ার জল তোকে লেসতে হবে রে। একটা কথা তোকে আমি কই শু বৌমা, সাউরি বউ দুলোকে ঘরে থাই, তা তোর কথাটা আমি শুনবো, আমার কথাটা তুই শুনবি নাকি? হ্যাঁ বলুন। তাহলে তুই একবার কত যা কইবি সত্যি কইবি তো? হ্যাঁ আমি সত্য কথাই বলবো, বলুন। তাহলে বলতো বৌমা, আমার বাড়িতে কে এসেছিল আমার বাড়িতে আজকে রাত্রে? আজকে রাত্রে কে এসেছিল? কটার সময় মা? কটার সময়? সারা রাত দেবো ঘুমিতে পারি, বুড়ি মশা চাবড়ি মরে মশারি টাঙিবে সময় নেই। সে কটার সময়? কোন গোলামের বেটা আসলো আমার বাড়িতে? আমি তো সেটা বলতে কটার পারবো না। সময়? কিন্তু আমি তো জানি না। হ্যাঁ, আমি জানি না, আমি তো বলতে পারবো না। কেন? বলতে আমি তো পারছি ঘুমিয়েছিলাম। 4 লাখের চৌবাড়ি ভিতরে ভিতরে বেগুন বাড়ি, না। তোর মার পুত কাটি ধরে ধরে বেঁচে দিয়েছি। বল, বল, বল হারাম। ও হাসায় বলো না মা, ঈদে চাঁদে নিভাবে জানি না গো, ও হাসায় বলো না মা। স্বামী আমার এসেছিলেন মাগো, ও ভাষায় আর বলো না মা। মা! আরে মুখগুলি সর্বনাশী। আমি বলি তুই আমি তোকে ভয় কিন্তু আগে কিছু বলতে পারিনি মা। বলতে পারবি নি? সত্যি কথা বলতে পারছি আমার না। ছেলে রাত্রির বা আসলো, তুই আমাকে ওই কথাটা কয়ে দিল। আমার ছেলে আসলো, আমার ছেলে এসে আমাকে একবার ডাকলো, নিচে চলে এলো।
টিকা পাউডু আমার ছেলে যে আসলো তার প্রমাণ দিয়ে দিতে পারবো? মানবারে মাতা কে বা দেব গো স্বামী আমার এসেছিলেন গো কাঁধের ওড়না দিয়ে গেলেন গো। কি করবো? আমার বেটা আসলো, দেখো তার উন্না রয়েছে, উন্নাটা আমি কি চিনতে পারবো? তো ছিড়া উড়না, 7.5 হাত খানি করে উড়না কে দিলি, এ তো দেখিনি, তাও তো পোয়া মতো হবে। তুই আমাকে কৌটো ওটা মা না না আরো প্রমাণ দিচ্ছি মা। কত আর প্রমাণ আছে? হ্যাঁ গো মা। বারকা কি আছে বারকা? এই প্রমাণ বারে কে বা দেব গো মাতা ও মাতা বলি যে তোমার রে স্বামী আমার এসেছিলেন গো মাতা ও মাতা বলি যে তোমার রে। শুনুন না তুই যতক্ষণে প্রমাণ দিতে পারবো হাইখানে যে দিয়ে গেলেন গো মাতা ও মাতা বলি যে তোমার রে। মা চিনতে পেরেছেন মা? তুই ভাবছু আমার গহায় পরি দিলে বুড়ি আর কিচ্ছু কইবে নি। হাই বোঝালি, এ দেখো পুঁতি কাটির মালা, আমার গলার হার আমার ছেনার গহায় দিয়ে দিলি, সেটা মুক্তা কাঠি। মা শোনো মা শোনো আরো একটা প্রমাণ আছে আমি দেখাচ্ছি মা। ওই অঙ্গুরে যে দিয়ে গেলেন গো স্বামী আমার এসেছিলেন গো অঙ্গুরে যে দিয়ে গেলেন গো। আমার ছেলের হাতের এই অঙ্গুলি। যে তো ছেলেদের অঙ্গুর দেখো চিনতে পারবেন দেখো না মা। দাঁড়া আমি দেখি, হাতে যদি ছেনার আংটি গায়ে সব নাম লেখা রাখছিলি, নাম কাই বুঝতে তো পারিনি। একে না একটু ভালো করে ঘষালেই থাম।